শুভ বিকেল সবাইকে। যদিও এখন আর বিকেল নেই, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা চলে আসবে, তবুও এখনো সূর্যি মামার একটুখানি আভাস পাওয়া যাচ্ছে। রাত্রি দিদি এখনো ল্যান্ড করেনি, তাই শুভ বিকাল বলেই ব্লগটা শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। হঠাৎ 1 ঘন্টার মধ্যে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে জ্বর আসবে। বহুদিন জ্বর টর আসে না, কিন্তু তবুও জ্বর আসলে না মানে কি বলতো, ভালো লাগে না, কিছু কোনো কাজই ভালো লাগে না। কাশি হোক, হাঁচি হোক, পেট ব্যথা হোক, কিছুক্ষণ শুয়ে ওষুধ খেয়ে কাজ করা যায়, জ্বর আসলেও করা যায়, কিন্তু তবু যেন একটা কেমন কেমন লাগে, ভালো লাগছে না। শুয়েই ছিলাম। এই টাইমে উঠে আমার ফুলটুসি সাজে গুজে একেবারে একে কোলে নিয়ে একটুখানি বেরোই, এখন বাইরে একটু দাঁড়াই টাড়াই, কিন্তু আজকাল ফুলটুসিও সাজিনি, আর বেরোনো তো দূরেই থাক। তো চলো কাজকর্ম সেরে নিই। মা হাফ করেই রেখেছে, এই যে জামা কাপড় যেগুলো ছিল সব মা তুলে ফেলেছে, কটা বাসন আছে মাজবো, ঘরটা ঝাড় দেবো, দিয়ে জ্বর আসুক আর যাই আসুক, যা গরমের অবস্থা আর যা মানে কি বলবো, দেখেই বুঝতে পারছো, তাই একটু গা ধোবো, ভালো লাগছে না না হলে। চলো, সূর্যি মামা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এর জন্য আলোটাও জ্বালিয়ে নিতে হবে। এখনও চাঁদ মাসি আসলেও চাঁদ মাসির প্রভাব সেরকম না, ওই টুনি লাইটের মতন। তো যাই হোক, বাসনপত্রগুলো সব মেজে ঘষে নিয়ে, আর আজকে রাত্রিবেলা রুটি করবো বলে হাঁড়িটাও মেজে নিলাম। নাহলে কিন্তু হাঁড়ি আমি মাজি না, ওই এক হাঁড়ি আমি ধুয়ে রাত্রিবেলা করে নিই। যেটা করে নিই সেটাই আমি তোমাদেরকে বলি, কখনো আমি উল্টোপাল্টা কিছু বলি না, মানে যেটা করি না সেটা বলি না, ঠিক আছে? তো যাই হোক, চলো, এখানে একদিকে সুবিধাই হয়েছে আমার, কত দিকে যে বাঁচিয়েছে আমার এই বেসিনটা, তার ঠিক নেই। এই বেসিনটা না হলে না আমি আর দ্বিতীয়বার মাও হতে পারতাম না। বেসিন মাথায় জল দিইনি, স্নান করে আসলাম, মানে ওই গা ধোয়া কমপ্লিট। আর এই একখানা পেয়েছি খুঁজে টুজে, এখনই খেয়ে নেব। কারণ কি বলো তো, নাহলে পারবো না, কিছু করার নেই। তোমরা ফোন দেখছো, ফোনই দেখো, মনের খবর রেখে তোমাদের লাভ নেই। কি করব বলো, দুটো মেয়ে হয়েছে, ছেলে তো নেই, যে ছেলের বউ রান্না বান্না করে দেবে বলো? একটা বেলা শরীর খারাপ হলে চলবো না, একবেলা সেদ্ধ ভাতও পাওয়া যাবে না, একটু আলু সেদ্ধ ভাত সেটাও পাওয়া যাবে না। তোমরা তো দেখেছো, যারা আগের থেকে দেখো, প্রিয়দর্শিনী হয়েছে, হওয়ার পরে সিজার নিয়েও 15 দিন থেকে রান্না করে খাচ্ছি, কিচ্ছু করার নেই, মেনে নিতেই হবে। কারণ ওই যে বললাম, ছেলের বউ নাই, ছেলে তো নেই, মেয়েই আছে, মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, সারা জীবন তো রান্না করে খেতেই হবে। রাত্রে অনেক কাজ আছে, দেবাগ্নির ডিমান্ড, সে খাবে হচ্ছে নারকেল নাড়ু, তো নারকেল নাড়ু বানাতে হবে। তারপরে রাতে রুটি হবে, আর আমি আর দেবাগ্নি আমরা মা মেয়ে ভাতই খাবো, কারণ অত রুটি আমরা করতে পারবো না। কোকো আছে, কোকোকেও রুটি দিতে হবে, ভাত করলে আমাদের 3 জনেরই হয়ে যাবে। যাই হোক, মেয়েগুলো গরমে কষ্ট পাচ্ছে, ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে একটু বসবো 10-15 মিনিট। ওষুধটা খেলাম তো, ওষুধটা কাজ করুক, তারপরে অফিস ঘর জয়েন করবো। কি আর করা যাবে, তাই না? তোমরা তো শ্বশুর বাড়ি যাবে, তাই না? 2 বোন শ্বশুর বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। আমিও এসছি, আমার মা বাবা যেমন আমার উপর, ও বাবা, আমার উপরে কোনো অধিকার রাখিনি, আমি বা কেন আমার মেয়েদের উপর অধিকার রাখবো? শরীর খারাপ হলেই বা কেন রাখবো? তারা তো সংসার করতে যাবে না, সেখানে রান্না বান্না করবে। তো চলো, আমি সংসারের কাজে লেগে পড়ি। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এখন জানো তো, 5টা নাইটিতেও আমার হচ্ছে না, এখন এত গরম, তবুও নাইটি শুকোতে চায় না, জানো? আর ওই দেখো, আমি এদিকে রান্না বান্না করছি, আর ওদিকে দেবাগ্নি যে কী করছিল ভগবান জানে, জানলা দিয়ে হাত বার করে, এখন আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, দেবাগ্নি খাবে হচ্ছে নারকেলের নাড়ু, কবে থেকে বায়না করছে নাড়ু লাভার। তো মা নারকেলটা কুড়িয়ে দিল, আমি নারকেলের নাড়ু করছি। আর আমি কি বলতো, ওই চিনি আর এলাচ দিয়ে ব্যাস নাড়ুটা পাকিয়ে তারপরে পাক দিই। আমি আর পাটায় ফাটায় বাটি না, আমার মাকে দেখতাম চিনি দিয়ে ঘেটে নিয়ে তারপরে আবার পাটায় বাটতো, তাহলে খুব সফট হয়। তো যাই হোক, আমি আর দেবাগ্নি দুজন মিলে নাড়ু পাকালাম, দেবাগ্নিকেও ট্রেনিং দিচ্ছি, যতই মেয়েরা অফিসার প্রফেসর হয়ে যাক,
খুন্তি বাপু নাড়তেই হবে, যেন আগের থেকে ট্রেনিং দেওয়া ভালো। আর ও কি বলবো আর তোমাদের, নাড়ু তো করা না টপ টপ করে মুখে দিচ্ছে। এমনি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু নাড়ু পাকাতে পাকাতে 8খানা নাড়ু পেটের মধ্যে চলে গেছে দেবাগ্নির। তো যাই হোক, ছোটোবেলায় এগুলোই মজা, ছোটোবেলা আর ফিরে আসবে না। চলো, রুটি হয়ে গেছে, আর একটুখানি তরকারি করছি, যেহেতু তোমাদের দাদা আর হচ্ছে মা খাবে, এর জন্য অল্প একটু তরকারি, আমাদের জন্য আজকে ভাতই হবে।